গতকালকে হচ্ছে আমরা যখন আমাদের জায়গা থেকে জানতে পারি যে সাতপন্থীদের স্টুডেন্ট যে গ্রুপগুলো রয়েছে তারা সচেতন ছাত্র সমাজ বা এরকম একটি নাম দিয়ে আসলে আমাদের প্রধান উপদেষ্টার যে বাসভবন অর্থাৎ যমুনা এটি ঘেরাও করার কিংবা এর সামনে অবস্থান কর্মসূচি নেওয়ার একটি পরিকল্পনা করে, তখন আমরা আমাদের জায়গা থেকে তাদের মধ্যকার যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধানের জন্য দুই গ্রুপের তাবলিগের অর্থাৎ সাতপন্থী গ্রুপ এবং জোবাইরপন্থী যে গ্রুপ এইগুলোর মধ্যে তাদের মধ্যে যে বিভিন্ন রকমের সমস্যা চলছে এগুলোর জন্য একটি যৌক্তিক উপায় সমাধান হয়, এটির জন্য আমরা প্রথমে গতকালকে রাত 12টার দিকে আমাদের জায়গা থেকে বিশ্ব অর্থাৎ আমাদের টঙ্গীর যে পশ্চিম সাইডে যে মসজিদটি রয়েছে ওই মসজিদের ওইখানে যাই যেখানে সাতপন্থীরা এখন অবস্থান করছে। সেই জায়গাটিতে আসলে আমরা গিয়ে তাদের সাথে রাত 12টা থেকে প্রায় 2টা পর্যন্ত কথা বলি এবং তাদের জায়গা থেকে তারা যে চিন্তাটি করেছিল সকাল 10টায় এখানে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করবে এরকম একটি কথা ছিল এবং তারা বলেছিল এটি কেন, কারণ তারা মাওলানা সাদ সাহেবের ভিসা চায় এবং তারা তাদের জায়গা থেকে 5 দিনে জোর করার 20 থেকে 25 তারিখ পর্যন্ত জোর করার একটি দাবি জানায়। আমরা আমাদের জায়গা থেকে সেখান থেকে যে সিদ্ধান্তটি নিয়ে আসি সেটি হচ্ছে একটি সিদ্ধান্ত যে আমরা আমাদের জায়গা থেকে বলি যে প্রধানমন্ত্রী আমাদের যে হচ্ছে প্রধান উপদেষ্টার যে বাসভবন তিনি আসলে এই অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে গণভবনে না থেকে যমুনায় থাকেন, এটি তুলনামূলক অরক্ষিত হওয়ার কারণে আমাদের যখন ইচ্ছা বসবো আর এটি আমাদের দেশের একটা অস্থিতিশীলতার চিত্র তুলে ধরবে, এটি কখনো হতে পারে না, এটি যৌক্তিক না, আমরা এটিকে সমর্থন করি না। সেই জায়গা থেকে আমরা তাদেরকে এটি অনুরোধ করি যে তারা যেন এখানে অবস্থান কর্মসূচি কিংবা ঘেরাও কর্মসূচি না করে, তারা এই অবস্থান থেকে সরে আসে। তারা তাদের জায়গা থেকে স্পষ্টভাবে দুইটি দাবি জানায়। এক নম্বর যে দাবিটি সেটি হচ্ছে যে তারা মাওলানা সাদ সাহেবের ভিসা নিশ্চিত চায়, দ্বিতীয়ত তারা 20 তারিখ থেকে 25 তারিখ 5 দিনের জোর করতে চায়। আমরা তাদের কাছে বলি যে 5 দিন করে যাবেন কিনা এই কমিটমেন্টটুকু যদি আপনাদের থাকে যে 25 তারিখ আপনাদের যখনই শেষ হয়ে যাবে তখন আপনারা চলে যাবেন, তাহলে আমরা আমাদের জায়গা থেকে এই দুইটি দাবি নিয়ে আরেক কিছু গ্রুপ রয়েছে যারা এখন কাকরাইল মসজিদে অবস্থান করছে জোবাইরপন্থী গ্রুপ এবং সেখানে হেফাজতের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমরা গিয়ে কথা বলবো। তারা যখন এই কথাটি দেয় যে তারা এই কমিটমেন্টটি করছে 25 তারিখে তারা ছেড়ে দিবে, আমরা সেখান থেকে রাত 2টার দিকে কাকরাইল মসজিদে আসি। সেখানে আমাদের জোবাইরপন্থীদের যারা মাওলানা রয়েছেন যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা ছিলেন, হেফাজতের যারা সিনিয়র নেতৃবৃন্দ মাওলানা মাদুনুল হক সাহেব মাওলানা মাহফুজুল হক সাহেব তারা ছিলেন, সকলে ছিলেন। আমরা যখন তাদের সাথে আলোচনা করছি রাত 2টা থেকে 3টা যখন ক্রস করে যাচ্ছে তখন এই আলোচনা চলাকালীন সময় আমাদের কাছে ফোন আসে যে সাতপন্থীদের যে গ্রুপটি রয়েছে সেখান থেকে তারা তাদের জায়গা থেকে ওই যে আরেকটি যে মাঠ রয়েছে যে মাঠটি হচ্ছে ইস্তেমার যে মাঠ যে মাঠটি সেদিকে যাওয়ার জন্য তাদের 10, 15, 20 হাজার মানুষ আসলে ওই রকম একটি তাদের পরিকল্পনা কিংবা মুভ দেখা যাচ্ছে। আমরা সাথে সাথে সাতপন্থীদের যে মাওলানা আব্দুল্লাহ সহ আরো 2 জনকে ফোন দিয়ে বলি যে আপনাদের সাথে এটি কথা হয়েছে যে আপনারা 10টা এখানে বসবেন না এবং আপনাদের 2টা দাবি নিয়ে আমরা আমাদের জায়গা থেকে এখনই আরেকটা গ্রুপের সাথে কথা বলবো, কালকের মধ্যে অর্থাৎ আজকেই আপনাদের 2 গ্রুপের বসার ব্যবস্থা করব, মাওলানা সাদ সাহেবের ভিসা বা এই সংক্রান্ত আলোচনা সেখানে হবে। এই যে আমাদের 5 দিন যে আপনারা থাকতে চাচ্ছেন এই কমিটমেন্ট যদি আপনারা দেন সেটি নিয়েও সেখানে আলোচনা হবে। যখন আমরা জানতে পারি তাদের দিকে মুভ করছে আমরা তাদেরকে স্পষ্ট করে বলি আপনারা যদি সেদিকে মুভ করেন আমাদের আলোচনা চলাকালীন তাহলে আপনারা আমাদের আলোচনাকে অসম্মানিত করছেন এবং আমাদের প্রতি যে শ্রদ্ধাটুকু রাখা উচিত আপনাদের সেটুকু আপনারা রাখছেন না। সেটি যদি করেন তাহলে আপনাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে না। মহাযুদ্ধের সময় মুসলিমদের স্থানই হবে গোতা শহরে, যা দামেস্কের শহরের পাশে অবস্থিত। এই শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফোরসানা ভূমি থেকে কালো পতাকাবাহী দল বের হবে, তাদের কোনো কিছুই প্রতিরোধ করতে পারবে না যতক্ষণ না তারা ইলিয়াত তথা জেরুজালেম না পৌঁছে। অন্য হাদিসে আছে মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মোতানক্য হবে, তখন মদিনাবাসীর একজন ব্যক্তি মক্কা চলে আসবেন। অতঃপর মক্কাবাসীর অনেক লোক তার কাছে আসবে এবং তাকে তার অনিচ্ছা সত্ত্বে ঘর থেকে বের করে এনে মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে। তিনি হলেন ইমাম মাহাদি। তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শাম থেকে একটি বাতিল দলকে পাঠানো হবে, তবে তারা মক্কা মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছালে ভূমিধসে আক্রান্ত হবে। মানুষ তা দেখার পর শামের আবদাররা ও ইরাকবাসী উৎকৃষ্ট মানুষের দলে আসবে। অতঃপর তারা মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে।
অতঃপর কুরাইশ বংশের জনৈক ব্যক্তির উদ্ভব হবে। কাল গোত্র হবে তার মাতুল গোত্র। সে তাদের মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে। যুদ্ধে মাহাদির অনুসারীরা কাল বাহিনীর উপর বিজয় হবে। এ সময় যারা কাল থেকে যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে উপস্থিত হবে না, তাদের জন্য আফসোস। মাহাদি গনিমতের সম্পদ বন্টন করবেন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতে অনুযায়ী মানুষের মধ্যে কাজ পরিচালনা করবেন। আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে। অতঃপর তিনি 7 বছর অবস্থান করার পর মারা যাবেন। আর মুসলিমরা তার জানাজার সালাত করবে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, কেউ কেউ হিশাম থেকে বর্ণনা করে বলেন 9 বছর অবস্থান করবে। দামেশকি ঈসা আলাইহিস সালামের অবতরণ সম্পর্কে নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত একটি হাদিসে দাজ্জাল সম্পর্কে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে পায়ে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে। তাই হে আল্লাহর বান্দারা, তোমরা ঈমানের উপর